পঞ্চম শ্রেণী 2025 ইংলিশ প্রথম মূল্যায়ন পরীক্ষা সাজেশন। কেউ বলে প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা এবং কেউ বলে প্রথম মূল্যায়ন পরীক্ষা বা কেউ বলে প্রথম পরীক্ষা সাজেশন। ঠিক আছে, তো যে প্রথম পরীক্ষাটি হয় সেই পরীক্ষা সাজেশন আজকে দিব। আমি দুইটা মডেল টেস্ট দেখাবো। সেই দুইটা মডেল টেস্ট থেকে একটা মডেল টেস্ট তোমাদের কমন পড়বে। তো আমি তোমাদের দুইটা মডেল টেস্ট দেখাবো। এটি হচ্ছে, এগুলো কিন্তু গাইডের লাস্টে দেখবে মডেল টেস্ট থাকে মডেল নাম্বার 1। হ্যাঁ, তো মডেল নাম্বার 1-এ দেখো এখান দিয়ে আছে ফার্স্ট ট্রিম। হ্যাঁ, ফার্স্ট ট্রিম মানে প্রথম পরীক্ষার এটা। হ্যাঁ, তো আমি এর দ্বিতীয় মডেল টেস্ট দেখাই। এই যে দেখো দ্বিতীয় মডেল টেস্টটি। হ্যাঁ, তো দ্বিতীয় মডেল টেস্টটিতেও লেখা আছে ফার্স্ট ট্রিম। তো আমি এখন পার্থক্য দেখাই। তো পার্থক্য হচ্ছে এটাই, যেখানে দুইটা মডেল টেস্টে ফার্স্ট ট্রিম দেওয়া। ঠিক আছে, তার মানে প্রথম পরীক্ষার জন্য এই দুইটা মডেল টেস্ট থেকে একটি আসবে। কিন্তু তোমরা দেখো এখানে তৃতীয় যে মডেল টেস্টটি আছে এইখানে দেখো সেকেন্ড ট্রিম লেখা, মানে কি দ্বিতীয়বার তোমাদের যে টেস্ট পরীক্ষাটি হয় সেই টেস্ট পরীক্ষার জন্য কিন্তু এইটা এখান থেকে 3 নাম্বার মডেল টেস্ট এবং এই দেখো 4 নাম্বার মডেল টেস্ট সেকেন্ড ট্রিম। হ্যাঁ, তো এটা হচ্ছে দ্বিতীয় পরীক্ষার জন্য। এবং তারপরে আমি তোমাদের দেখাবো 5 নাম্বার মডেল টেস্টে দেখো থার্ড ট্রিম, মানে কি তোমাদের একদম ফাইনাল যে পরীক্ষাটি হয় না সেটার জন্য এটি। ঠিক আছে, তারপরে তোমরা ভুলেও 4 নাম্বার 5 নাম্বার মডেল টেস্ট করবে না। তো তোমাদের জন্য প্রথম মূল্যায়ন পরীক্ষার জন্য যে দুইটি মডেল টেস্ট সেটি হচ্ছে 1 নাম্বার এবং হচ্ছে 2 নাম্বার। তো আমি সর্বপ্রথম এই হচ্ছে 2 নাম্বার, তো আমি হচ্ছে 1 নাম্বার মডেল টেস্ট প্রথমে দেখাবো, তারপর 2 নাম্বার মডেল টেস্ট দেখাবো। তো এই 1 নাম্বার এবং 2 নাম্বার মডেল টেস্ট করলে এই দুইটা মডেল টেস্ট থেকে একটি মডেল টেস্ট তোমাদের কমন পড়বে। এবং এখানে যেরকম দেওয়া আছে প্রশ্ন আকার, ঠিক আছে, যেখানে 100 মার্ক দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা, ঠিক তাই হবে এই যে ক্লাস 5। তো 1 ঘন্টা 100 মার্কের পরীক্ষা হবে। তো এখানে যা দেওয়া আছে আমি বোঝাবো পরে, ফার্স্টে আমি দেখাবো কিভাবে পরীক্ষায় আসবে। তো প্রথমে 1 নাম্বারে থাকবে তোমাদের এই যে টিক চিহ্ন, মানে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের মধ্য থেকে খুঁজে খুঁজে এই টিক চিহ্নগুলোর সঠিক অ্যান্সার দিতে হবে। ওইগুলোর অ্যান্সারও আমি দেখাবো ভিডিওর শেষে। তারপরে এখানে দেওয়া আছে অর ফিল ইন দ্য গ্যাপস। হ্যাঁ, মানে হয় তোমরা হচ্ছে এইটি পূরণ করবে আর না হলে এইটি। ঠিক আছে, দুটার মধ্যে যে কোনো একটি তোমাদের যেটা সহজ মনে হয় সেটি তোমরা করবে। হুবহু এরকমই পরীক্ষায় আসবে। তো 2 নাম্বারে থাকবে তোমাদের ট্রু ফলস। তো 2 নাম্বারে ট্রু ফলস আসবে এরকম আকারে। এবং 3 নাম্বারে থাকবে হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন দ্য সেন্টেন্স। হ্যাঁ, 3 নাম্বার এটা থাকবে এবং 4 নাম্বারে যেরকম থাকবে। ঠিক আছে, 5 সেন্টেন্স অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। ঠিক আছে, 4 নাম্বার এরকম থাকবে। তো 5 নাম্বারে তোমাদের কি আসবে? 5 নাম্বারে থাকবে তোমাদের আসলে এই যেরকম এই যে মিলকরণ। এবং 6 নাম্বারে থাকবে হচ্ছে এই যে এটি, এবং 7 নম্বরে থাকবে এইটি, 8 নাম্বারে যেটি থাকবে, তারপরে 9 নাম্বারে এটি, 10 নাম্বারে এটি, এবং 10-এর পরে 11 নাম্বারে তোমাদের থাকবে হচ্ছে এইটি। হ্যাঁ, তারপরে 12 নাম্বার এটি থাকবে। 12 নাম্বারে কী আছে আমি বলতেছি। 12 নাম্বারে আছে হচ্ছে 25 গ্রিন রোড ঢাকা। এই দেখো এখানে লেখা আছে ব্রাদার অ্যান্ড সিস্টার রাইট এ লেটার ইয়োর কাজিন। ঠিক আছে, এটা লেটার লিখতে বলা হয়েছে। এবং 13 নাম্বার আরও সহজ। ঠিক আছে, 13 নাম্বার হচ্ছে এই 13 নাম্বারটি আমি বুঝাবো, কারণ 13 নাম্বারে এতটাই সহজ তোমরা বুঝতে পারবে না, অনেক সহজ। 13 নাম্বার এরকম একটি বক্স থাকবে। ঠিক আছে, তো এই 2 নাম্বার মডেলেও সেম একই জিনিস, প্রথমে টিক চিহ্ন, তারপরে ওইখানে যা যা আছে ঠিক তাই থাকবে। 13 পর্যন্ত তোমাদের আসবে। তো প্রথমে আমি 1 নাম্বার বুঝাবো, মডেল টেস্ট 1 বুঝাবো এবং এর অ্যান্সারও দেখাবো। ঠিক আছে, তো এসে মডেল টেস্ট 1-এর হচ্ছে টিক চিহ্ন। তো আমরা এর অ্যান্সারগুলো দেখব যে অ্যান্সারগুলো কোথায় আছে। তো এই অ্যান্সারগুলো তোমরা এইগুলা লাস্টেই পেয়ে যাবা এসে মডেল টেস্ট 4। ঠিক আছে, তারপরে দেখতে পাবা এগুলোর অ্যান্সার। আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো মডেল টেস্টের উত্তরমালা। ঠিক আছে, এই যে মডেল 1। হ্যাঁ, তোমরা লাস্টে পেয়ে যাবা। তো মডেল টেস্ট 1-এর 1 নাম্বার যে আমাদের টিক চিহ্নগুলো ছিল সেই টিক চিহ্নের অ্যান্সারগুলো এই যে 1 নাম্বার টিক চিহ্ন হবে যে ডবল-I, বি নাম্বারের সঠিক অ্যান্সার হবে ডবল-I, এবং সি নাম্বারের সঠিক অ্যান্সার হবে I, ডি নাম্বারের I, এবং ই নাম্বারের 3টা I। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যান্সার। এবং বি নাম্বারে যেটি দেখালাম না, এই যে আমি দেখাই দিচ্ছি,
এই যে বি নাম্বার যে তোমাদের এই যে এই বক্সটি শূন্য স্থান পূরণ করার কথা বলা হয়েছে, ঠিক আছে। এই 1 নম্বরের অ্যান্সার 1 থেকে ই নাম্বার পর্যন্ত, এ থেকে ই নাম্বার পর্যন্ত যে অ্যান্সারগুলো হবে সেটি হচ্ছে এই যে, হ্যাঁ, এই যে অ্যান্সার 2 নাম্বার। এবং 3 নাম্বারে যে ট্রু ফলস ছিল, এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে 3 নাম্বারে যে ট্রু ফলস ছিল এগুলো সঠিক অ্যান্সার কি হবে, এই যে সঠিক অ্যান্সার 3 নাম্বারে ট্রু ফলস। এই যে প্রথমটা ফলস, তারপরে ট্রু ট্রু ট্রু, তারপরে ফলস। এখন তোমাদের দেখাবো 4 নাম্বার। এখন 4 নাম্বার দেখাবো। তো এই হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। 4 নাম্বারের অ্যান্সারগুলো কি হবে, তো এই 4 নাম্বারের অ্যান্সারগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে 4 নাম্বার, ঠিক আছে, এই যে 4 নাম্বারের অ্যান্সার পেয়ে গেছো। এখন আমরা দেখব 5 নাম্বারে কি আছে, 5 নাম্বারের অ্যান্সারগুলো। তো এই যে 5 নাম্বারে যেটি দেখতেছো, ঠিক আছে, এই 5 নাম্বারের অ্যান্সারও এই যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো 5 নাম্বারের অ্যান্সার, এই যে তোমরা স্ক্রিনশট দ্রুত নিয়ে নাও, ঠিক আছে, কারণ আমি সবকটার অ্যান্সার তোমাদের দেখাবো, তোমরা প্রত্যেকটার অ্যান্সার স্ক্রিনশট নিয়ে নাও। এই হচ্ছে 5 নাম্বারের অ্যান্সার। তারপরে দেখো 6 নাম্বারে কী আছে। তো 6 নাম্বার এখানকার প্রশ্নটা স্ক্রিনশট দাও এবং এর অ্যান্সারটার স্ক্রিনশট দাও। এই হচ্ছে 6 নাম্বারের অ্যান্সার, ঠিক আছে। তোমরা মিলায়ে এগুলো পড়ে নিবে। এই 2টা মডেল টেস্ট যদি করো, একটা মডেল টেস্ট হুবহু তোমরা পেয়ে যাবে। তারপর আছে আমাদের 7 নাম্বার, ঠিক আছে। 7 নাম্বার স্ক্রিনশট দাও। যাদের গাইড আছে তাদের তো স্ক্রিনশট গাইডে দেওয়ার প্রয়োজন নাই, আর যাদের গাইড নেই তারা স্ক্রিনশট দাও। তো 7 নাম্বার হচ্ছে এই যে রিয়ারেঞ্জ, হ্যাঁ, আর এই হচ্ছে 7 নাম্বারের অ্যান্সার, এই যে রিয়ারেঞ্জ। এই হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সারগুলো 7 নাম্বারে দেখলা। এখন আমরা চলে যাব 7-এর পরে, এই যে 7-এর পরে আমরা চলে যাব 8 নাম্বার। এখন দেখবো 8 নাম্বারের অ্যান্সারগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 8 নাম্বারের অ্যান্সার, এই যে এর থেকে ই পর্যন্ত। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, হ্যাঁ। তো এখন 8 নাম্বারের পর আমরা চলে যাব 9 নাম্বারে। এই হচ্ছে 9 নাম্বার, ঠিক আছে। 9 নাম্বারে যেটি আছে সেটির অ্যান্সার আমরা দেখব। এই হচ্ছে 9 নাম্বারের অ্যান্সার। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এখন চলে যাব 10 নাম্বারে, ঠিক আছে। 10 নাম্বারের অ্যান্সারগুলো এখন আমরা দেখব। যাদের গাইড নেয় তারা এখান থেকেও স্ক্রিনশট দাও এবং অ্যান্সার থেকেও স্ক্রিনশট দাও। এটি হচ্ছে 10 নাম্বারের অ্যান্সার, ঠিক আছে। তো 10 নাম্বারের অ্যান্সার স্ক্রিনশট দেওয়া কমপ্লিট। এখন আমরা চলে যাব 11 নাম্বারে। এই হচ্ছে আমাদের 11 নাম্বার। তোমাদের প্রশ্নে ঠিক এরকমই থাকবে। 11 নাম্বার এখানে যা দেওয়া আছে পরীক্ষাতেও সেম এরকমই, হয়তো বা প্রথম মডেল টেস্ট থেকেও আসতে পারে বা দ্বিতীয় মডেল টেস্ট থেকেও আসতে পারে, কিন্তু এরকমই সেম জিনিসই পাবা। 11 নাম্বার 12 নাম্বার ঠিক এরকম জিনিসই পাবা। তো 11 নাম্বারের স্ক্রিনশট তোমরা এখন দিয়ে নাও। এই হচ্ছে 11 নাম্বারের স্ক্রিনশট, ঠিক আছে। তো 11 নাম্বার স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর এখন আমরা দেখাবো 12 নাম্বার। 12 নাম্বারে কী আছে, লেটার, ঠিক আছে। এখন আমরা লেটার, এই যে 12 নাম্বারে বলেছে ব্রাদার অ্যান্ড সিস্টার সম্পর্কে একটি লেটার, ঠিক আছে। তো এখন লেটারের আমরা স্ক্রিনশট দেখবো। এই হচ্ছে 12 নাম্বারের লেটার। তো তোমরা লেটারটি স্ক্রিনশট দিয়ে নাও। এই যে হচ্ছে প্রথম অংশ, আমি ফোনটি ধরেছি, তোমরা স্ক্রিনশট দাও দ্রুত। এবং এই হচ্ছে লাস্টের খাম, ঠিক আছে। এই হচ্ছে 12 নাম্বার। তো এই হচ্ছে 12 নম্বরের লেটার। এই বক্সটি হবে না, এটি হচ্ছে 13 নম্বরের অ্যান্সার, ভুল করে এই বক্সটি দেখানো হয়েছে। তো 12 নম্বর এই হচ্ছে লেটার, ঠিক আছে। লেটারটি স্ক্রিনশট দিয়ে নাও। এবং সর্বশেষ এখানে যে আছে 13 নম্বরটি, এখানে বলেছে যে দেখো এখানে এই যে তাজিউল ইসলাম, ঠিক আছে, স্টুডেন্ট। এবং এখানে লেখা আছে ক্লাস 5। ফাদার্স নেম আছে এই যে এটা, ফাদার্স নেম আছে হচ্ছে কালাম ব্যাপারী এবং মাদার্স নেম আছে হচ্ছে তাহমিনা বেগম, ঠিক আছে। এবং তার ডেট অফ বার্থ আছে 17 জুন 2015, ঠিক আছে। তো এখানে যে ঠিকানা দেওয়া আছে আমি এটা এই জন্যই পড়লাম, কারণ এখানে যে ঠিকানা দেওয়া আছে এর মধ্যে ঠিক সেম ঠিকানা লিখতে হবে, কারণ এখানে তাদের নাম দেওয়া আছে। এখানে যে নাম দেওয়া আছে তোমরা সে নাম দেবা। আর যদি এখানে নাম দেওয়া না থাকতো তাহলে তোমরা তোমাদের নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম দিতে। তো এখানে যে তাজিউল ইসলাম দেওয়া আছে, তো এখানে তাজিউল ইসলাম কোথায় বসবে, এই যে নেম। কারণ সাপোজ মানে কি তুমি তাজিউল ইসলাম, তাহলে এখানে নেমের জায়গায় কী দিবা, এই দেখো 13 নম্বর যেটি আসবে সেটি হচ্ছে পুরোপুরি 5 নাম্বার। তো এই 5 নাম্বার তোমরা হুবহু পেয়ে যাবে। এটি একদম সহজ, এটার মতো সহজ আর কিচ্ছু নেই। তো এখানে নেমের জায়গায় বসবে তাজুল ইসলাম। এবং ফাদার্স নেমসের জায়গায় কী বসবে, এই যে দেখো এখানে ফাদার্স নেম দেওয়া আছে। এই যে ফাদার্স নেম কী হবে, কালাম ব্যাপারী, তাহলে বাবার নাম এখানে যা দেওয়া আছে তাই দেবা। তারপর মায়ের নাম আছে কি, এই যে মাদার্স নেম কী আছে, তাহমিনা বেগম, তাহলে মাদার্স নেমের জায়গায় এখানে বসবে তাহমিনা বেগম। এবং ডেট অফ বার্থ, এই যে এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে 17 জুন 2015, তাহলে ডেট অফ বার্থ এখানে যা দেওয়া আছে তাই দিবা। ক্লাস কি, এই যে দেখো এখানে ক্লাস 5 দেওয়া, তাহলে এখানে কী হবে ক্লাস 5। এবং সিগনেচার, এখানে সিগনেচার তোমরা দেবা, না হলে স্যারের থেকে জিজ্ঞেস করে নেবা পরীক্ষা হলে কার সিগনেচার, স্যার না হলে তোমার, ঠিক আছে। এখানে আবার কিছু করার প্রয়োজন, এতটুকু লিখলে 5 নাম্বার হুবহু পেয়ে যাবা। তো এই ছিল হচ্ছে আমাদের 1 নম্বর মডেলটার প্রশ্ন এবং সমাধান। তো এটিরও সমাধান আমি দেখা আছে, তোমরা বাবা যাই মুখে বলেছি। এই দেখো এখানেও অ্যান্সার পত্রও তাই দেওয়া, নেম তাজুল ইসলাম, ফাদার্স নেম কালাম ব্যাপারী, যে আমি যা দেখালাম, মাদার্স নেম তাহমিনা বেগম, ডেট অফ বার্থ 17 জুন 2015 এবং ক্লাস 5, ঠিক যা তাই, ঠিক আছে।
তাহলে এখন আমরা মডেল 2 দেখাবো। তো মডেল 2ও সেম, ওইখানেই অ্যান্সার পেয়ে যাবো মডেল 2 এ। তবুও আমি একটি প্রশ্ন দেখাই দিচ্ছি, এবং কারণ আগেটা যেরকম বুঝাই দিলাম এখন তো বোঝানোর কিছু নাই, সেম টু সেমই, শুধু এটা দেখাবো। যাদের গাইড নেই তারা স্ক্রিনশট এখান থেকে নিবা এবং অ্যান্সারপত্র থেকে স্ক্রিনশট নিবা। তো এই হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। তো এখন 1 নম্বরের প্রশ্ন দেখলে এখন এর অ্যান্সার দেখো মডেল 2 এর, ঠিক আছে। এই হচ্ছে মডেল 2 এর 1 নম্বরের শূন্য টিক চিহ্নের অ্যান্সার। এখন আমরা দেখাবো মডেল 2 এর হচ্ছে অর যে শূন্যস্থানটি ছিল সেটি, ঠিক আছে। তো অর যে শূন্যস্থান সেটি হচ্ছে এই যে অর যে শূন্যস্থান, এই যে সেটির অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা 2 নাম্বার দেখব। এই যে 2 নাম্বারে আছে কি ট্রু ফলস, তাহলে 2 নাম্বারে ট্রু ফলস হচ্ছে, তো এই হচ্ছে 2 নাম্বারে ট্রু ফলস। হ্যাঁ, 2 নাম্বারে ট্রু ফলস কোনটা, এই যে এফ মানে ফলস, এই বিতে ও ফলস, আর টিতে ট্রু ফলস, এফ এ ফলস, ঠিক আছে। 2 নাম্বার অ্যান্সার স্ক্রিনশট দিয়ে নাও। তো এখন আমরা দেখাবো হচ্ছে আবার এই হচ্ছে আমাদের 2 নাম্বারের পরে এখন চলে যাব 3 নাম্বারে, ঠিক আছে। 3 নাম্বারে যা আছে এখন 3 নাম্বারের অ্যান্সার আমরা দেখব। 3 নাম্বারের প্রশ্নটা তোমরা দেখো এবং 3 নাম্বারের অ্যান্সারটাও দেখে নাও, ঠিক আছে। এই হচ্ছে 3 নাম্বারের অ্যান্সার, স্ক্রিনশট দিয়ে নাও। এই যেখান থেকে এই পর্যন্ত আমি পড়লাম না, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো এখন আমরা চলে যাব 4 নাম্বারে। 4 নাম্বার আছে এই যে আগের মতন সেম জিনিস, ওখানেও যা এখানেও তাই। তো 4 নাম্বারে এখন আমরা স্ক্রিনশট দেখব। এই হচ্ছে 4 নাম্বারের স্ক্রিনশট, ঠিক আছে। মানে হুবহু সেম, কারণ ওই মডেল টেস্টও যা 1 নাম্বার মডেল টেস্টও যেরকম 1 নাম্বারে টিক চিহ্ন, 2 নাম্বারে শূন্যস্থান, এখানেও সেম, ঠিক আছে। শুধু 2টা মডেল টেস্ট আলাদা। তো এই যে হচ্ছে আমাদের 4 নাম্বারের সমাধান। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এখন 4 নাম্বারের পরে আমরা চলে যাবো যে 5 নাম্বারে, ঠিক আছে। এখন 5 নাম্বার স্ক্রিনশট যাদের গাইড নাই স্ক্রিনশট দিয়ে নাও, এবং 5 নাম্বারের অ্যান্সার হচ্ছে এই যে, ঠিক আছে। এই যে 5 নাম্বারের অ্যান্সার তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা চলে যাব 6 নাম্বারে। তো 6 নাম্বারে কি আছে, 6 নাম্বারে আছে এটি। এখন 6 নাম্বারে এটা স্ক্রিনশট দাও এবং এটির অ্যান্সারও স্ক্রিনশট দাও। এই হচ্ছে 6 নাম্বার, ঠিক আছে। 6 নাম্বার স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা চলে যাব 7 নাম্বারে, রিয়ারেঞ্জ। হ্যাঁ, 7 নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দাও এবং 7 নাম্বার রিয়ারেঞ্জের স্ক্রিনশট, এই যে অ্যান্সারপত্র দিয়ে নাও, ঠিক আছে। এখন 7-এর পরে চলে যাব 8 নাম্বারে। এখন এই 8 নাম্বারের প্রশ্নের স্ক্রিনশট দাও এবং 8 নাম্বার এই হচ্ছে অ্যান্সারের স্ক্রিনশট দিয়ে নাও। এখন 8-এর পরে এই হচ্ছে 9 নাম্বার। তো 9 নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দাও এবং 9 নাম্বার এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 9 নাম্বার অ্যান্সার স্ক্রিনশট দাও। এখন চলে যাব আমরা 10 নাম্বারে। এই হচ্ছে 10 নাম্বার প্রশ্ন, ঠিক আছে। এখন 10 নাম্বারের অ্যান্সার কী হবে, এই হচ্ছে 10 নাম্বারের অ্যান্সার। তো 10 নাম্বারের পরে এখন চলে যাব 11 নাম্বারে। তো 11 নাম্বারের স্ক্রিনশট এখন তোমরা দিয়ে নাও। হচ্ছে 11 নাম্বারের স্ক্রিনশট। তারপরে 11 নাম্বারের পরে এই যে এগুলো আছে অর অর অর, মানে কি চাইলে 11 নাম্বারে এটাও লিখতে পারো, এটা এবং এটা, তিনটার মধ্যে যে কোনো একটা। তো সে আন্দাজে এই যে 11 নাম্বারে যতখানি স্ক্রিনশট, ঠিক আছে। তো এই যে অর অর দেওয়া 11 নাম্বারে প্রথমটা এই যে অর যেটা সেটার অ্যান্সার এই যে, তারপরে যেটা অর ছিল সেটাও, মানে তিনটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় লিখলে হবে। তারপরে 12 নাম্বার আছে কি ওই যে সেম আগের মতনই লেটার। তাহলে এখন আমরা 12 নাম্বারের অ্যান্সার দেখবো। এই যে সেই 12 নাম্বারের লেটার। তো 12 নাম্বার লেটার এই যে স্ক্রিনশট দিয়ে নাও। 12 নাম্বার কমপ্লিট। এখন আমরা 12 নাম্বারের পরে চলে যাবো 13 নাম্বার। ওই সেম একই জিনিস, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ক্লাস। এই যে সাপোজ রিয়া পারভিন, তাহলে এখানে নামের জায়গায় কী বসবে, রিয়া পারভিন। ফাদার্স নেম, তাহলে ফাদার্স নেম কোথায়, এই দেখো ফাদার্স নেম রাজীব আলী, তাহলে এখানে ফাদার্স নেম সেটা বসবে। মাদার্স নেম কোনটা আছে, এই যে মাদার্স নেম, এই যে এটা হবে মাদার্স নেম। এবং ডেট অফ বার্থ কোনটা আছে, এই যে 10 জুন 2015 এটি। এবং ক্লাস কি আছে 5, কোথায় আছে 5, এই যে ক্লাস 5, তাহলে এটাই অ্যান্সার। তাহলে তারপরেও আমি তোমাদের অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 13 নম্বরের অ্যান্সার, ঠিক আছে। এই যে আমি যা দেখালাম সেম টু সেম। তো এই ছিল আজকের মতন সমাধান। তো এই 2টি মডেল করলে তোমাদের একটি মডেল হুবহু চলে আসবে। তো আজকের মতো এই পর্যন্ত। অন্য ক্লাসের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।